গৌরচন্দ্রিকায় বলা হচ্ছে যে দেখো দেখো অপরূপ গৌরাঙ্গ বিলাস পুনগিরি ধারণ পুরব সেই লীলাক্রম নবদ্বীপে করল প্রকাশ। আজকে চৈতন্য মহাপ্রভু সংকীর্তন পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরহরি তিনি আজকে পর্বত ধারণ করছেন নবদ্বীপে। নবদ্বীপে গিরিরাজ গোবর্ধন পর্বত ধারণ করছেন। আচ্ছা, এখানে কারা কারা নবদ্বীপ গিয়েছো একবার হাত তোলো তো দেখি। বা অনেকেই গেছে। তা নবদ্বীপে যারা এই নবদ্বীপ যারা দর্শন করেছো তারা কি নবদ্বীপে কোনোদিনও পর্বত দেখেছো? কি গো, নবদ্বীপ দর্শন করে নবদ্বীপে পর্বত দেখা গেছে? দেখা যায়নি। নবদ্বীপে গোবর্ধন আছেন? নেই। নবদ্বীপে গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাবের লীলা, নবদ্বীপে গৌরাঙ্গ মহাপ্রভুর লীলা ক্ষেত্র, কিন্তু নবদ্বীপে গোবর্ধন পর্বত দেখা যায় না। কিন্তু নবদ্বীপে যে গোবর্ধন পর্বত দেখা যায় না, তাহলে গিরিরাজ গোবর্ধনকে মহাপ্রভু ধারণ করলেন কিভাবে? নবদ্বীপে যদি গোবর্ধন পর্বত নাই থাকবে, তাহলে নবদ্বীপে কিভাবে মহাপ্রভু গিরিরাজ গোবর্ধন ধারণ করলেন? না, ভক্তমণ্ডলী বলছে, পদকর্তা বলছেন যে নবদ্বীপে যে গিরিরাজ গোবর্ধন পর্বতকে মহাপ্রভু ধারণ করেছেন, এখানে নবদ্বীপে পর্বত বলতে কোনো পাথরের পর্বত নয়। এখানে পর্বত বলতে কোন পর্বতকে বলা হয়েছে? নবদ্বীপে যে পর্বতকে মহাপ্রভু ধারণ করেছেন সেটা হচ্ছে প্রত্যেক ভক্তের হৃদয়ের মধ্যে যে ভক্তি আছে, সেই ভক্তিরূপী গিরি গোবর্ধনকে মহাপ্রভু ধারণ করেছেন। প্রত্যেক ভক্তের হৃদয়ের ভক্তিরূপী গিরি গোবর্ধন চৈতন্য মহাপ্রভু ধারণ করেছেন। আর এই ভক্তিরূপী গিরি গোবর্ধন পর্বতকে ছাতার মতো ধারণ করেছেন, আর সেই ছাতার নিচে সমস্ত কলিযুগের মানুষকে আশ্রয় প্রদান করেছেন। এই যে সংকীর্তন, এই হরি সংকীর্তন রূপী যে ছাতা, এই হরি সংকীর্তন রূপী ছাতাকে চৈতন্য মহাপ্রভু কলিযুগের মানুষের মাথার উপর খাটিয়ে দিলেন। আর এই হরি সংকীর্তনের ছাতায় যে সমস্ত মানুষেরা এসে বসবে, তাদের জীবনে কলিরাজের কোনো প্রভাব কোনোদিনই মহাপ্রভু পড়তে দেবেন না। এই যে সত্য ত্রেতা দাপর কলি, এই যে কলির যুগ, এই কলিযুগের বৈশিষ্ট্য হচ্ছে মানুষকে দিয়ে পাপ কাজ করানো। কলিযুগের ধর্মই হচ্ছে মানুষকে দিয়ে পাপ কাজ করানো। কিন্তু এই কলিযুগের মাটিতে যারা সংকীর্তনের মধ্যে এসে বসবে, যারা সংকীর্তনরূপী পর্বতের নিচে আশ্রয় নেবে, তাদেরকে দিয়ে কোনোদিনই কলিরাজ পাপ কাজ করাতে পারবে না। কেননা এক কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপকের সাধ্য নাই তত পাপ করে। একবার কৃষ্ণ নাম মুখে উচ্চারণ করলে যতবার পাপ হরণ হয়ে যায়, যত পরিমাণ পাপ হরণ হয়, পাপকের সাধ্য নাই যে সেই পরিমাণ পাপ করে দেখাবে। অজামিল অনেক পাপ করেছিলেন, কিন্তু সেই অজামিলের পুত্রের নাম রেখেছিলেন নারায়ণ। তাই মাথার চুলের চাইতেও বেশি, অজামিলের মাথায় যতগুলো চুল ছিল তার থেকেও বেশি সংখ্যক মনে হয় পাপ করেছিলেন। কিন্তু সেই মাথার চুলের চাইতেও বেশি পাপ করেও অজামিল মৃত্যুকালে যখন নারায়ণের নাম ধরে ডেকেছিল, সে কিন্তু জানে না যে সে ভগবানের নাম ধরে ডাকছে, সে তার পুত্রের নাম ধরে ডাকলেন। অজামিল যখন বলল নারায়ণ, সেই নামের ফলে বৈকুণ্ঠ থেকে স্বর্গের দূত এসে, বৈকুণ্ঠের বিষ্ণুদূত এসে অজামিলকে তার দেহত্যাগ করিয়ে তার আত্মাটাকে নিয়ে চলে গেল। কেন না, একবার ওই নারায়ণ নাম উচ্চারণ করবার জন্যে। অজামিল হয়তো নারায়ণের নাম বিষ্ণুরূপে উচ্চারণ করেননি, অজামিল নাম উচ্চারণ করেছিলেন তার সন্তানকে ডাকার জন্যে। কিন্তু যেহেতু সন্তানের নাম নারায়ণ, তাই ওই নারায়ণের নাম বলবার ফলে অজামিলের সমস্ত পাপ মুক্ত হয়ে গেছিল। তাই যখন তার মৃত্যু হলো, তখন বিষ্ণুদূত এসে অজামিলকে তার দেহটাকে রেখে দিয়ে আত্মাটাকে বিষ্ণুচরণে নিয়ে চলে গেল। তাহলে এইটা হচ্ছে নামের গুণ, নামের মহিমা। এই জন্য বলা হলো এক কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপকের সাধ্য নাই তত পাপ করে। দেখো দেখো অপরূপ গৌরাঙ্গ বিলাস, গৌরাঙ্গ বিলাস পুনগিরি ধারণ পুরব সেই লীলাক্রম নবদ্বীপে করল প্রকাশ। নবদ্বীপে করল প্রকাশ। পুনগিরি
পুনগিরি ধারণ পুরব নবদ্বীপে করল প্রকাশ, নবদ্বীপে করল প্রকাশ, নবদ্বীপে কর দেখো অপরূপ অপরূপ গৌরাঙ্গ বিলাস, অপরূপ গৌরাঙ্গ বিলাস, অপরূপ গৌরাঙ্গ গৌরাঙ্গ বিলাস। দেখো 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 অপরূপ গৌরাঙ্গ বিলাস, পুনগিরি ধারণ নদিয়াতে করল প্রকাশ। দেখো 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 অপরূপ দেখো দেখো অপরূপ গৌরাঙ্গ বিলাস, দেখো দেখো অপরূপ গৌরাঙ্গ বিলাস, গৌরাঙ্গ বিলাস। নিরে গা গা রে গা, নিরে গা মা 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 গা, పమ గమ పద పమ గమ పద పమ గమ ని ధ ప గమ ధని స ని స ని ధ ని ధ పద పమ ప రే రే గ గమ ధని ని స రే రే గ గమ ధని ని స రే రే గ గమ ధని ని స। দেখো 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 গৌরাঙ্গ বিলাস, গৌরাঙ্গ বিলাস, গৌরাঙ্গ বিলাস। যে রাগের ওপর আমরা গৌরচন্দ্রিকা গাইছি, এই রাগটার নাম হচ্ছে ইয়েমন রাগ। খুব মিষ্টি একটা রাগ, খুব পরিচিত একটা রাগ, ইয়েমন রাগ। সেই ইয়েমন রাগে আমরা গৌরচন্দ্রিকার পদাবলী শুরু করেছি। এই ইয়েমন রাগটা বাংলার যে কোনো মাস্টারমশাই যারা গান বাজনা শেখান আর কি, সাধারণত ছোট বাচ্চারা যখন মাস্টারমশাইদের কাছে গান বাজনা শেখেন, তখন হয়তো প্রথম দিকেই যে রাগ শিক্ষা করানো হয় রাগ সঙ্গীতে, সেই প্রথম সারির রাগের মধ্যে এই ইয়েমন হচ্ছে একটা রাগ। প্রথম সারির রাগের মধ্যে এই ইয়েমন রাগটা হয়তো ভারতীয় রাগ নয়, কিন্তু ভারতের ধর্ম হচ্ছে, আমাদের ভারতবর্ষ এমনই একটা পুণ্য মাটি যে ভারতবর্ষের ধর্ম হচ্ছে বাইরের সম্পত্তি, যেটা ভালো লাগবে সেটা ভারত নিজের আঁচলে তুলে নেবে। এটা হচ্ছে আমাদের ভারতবর্ষের ধর্ম। এই ইমন রাগে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর খুব সুন্দর একটা গান লিখেছেন, যেটা ইমন রাগের ওপর রচনা। রবীন্দ্রনাথের খুব পরিচিত গান ইমন রাগে রবীন্দ্রনাথ রচনা করেছেন। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, আমার সুরগুলি পাই চরণ, আমি পাইনে তোমারে। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে। আবার এই ইমন রাগে আমার গুরুজি পণ্ডিত অজয় চক্রবর্তী, ওনার কাছে শেখা একটা হিন্দি গজল ইমন রাগের ওপরে। দিলওয়ালো हो दिलवालो, दिलवालो
क्या देख रहे हो ओ दिलवालो, क्या देख रहे हो। हद नजर तक इन राहों में दिल क्या चाहते हैं, दिलवालो क्या देख रहे। সেই ইমনের ওপর আমরা গৌরচন্দ্রিকা গাইছি। দেখো দেখো অপরূপ গৌরাঙ্গ বিলাস, গৌরাঙ্গ বিলাস, গৌরাঙ্গ গৌরাঙ্গ বিলাস। ভাব মনেতে পড়েছে, ভাব মনেতে পড়েছে, দেখো ভাব মনেতে পড়েছে, ভাব মনেতে পড়েছে। আমার শচীনন্দন গোড়াচাঁদের ভাব মনেতে পড়েছে, শচীনন্দন গোড়াচাঁদের ভাব মনেতে পড়েছে, আমার শচীনন্দন গোড়াচাঁদের ভাব মনেতে পড়েছে, শচীনন্দন গোড়াচাঁদের ভাব মনেতে পড়েছে। বলি যাই রে ভাবের বালাই যাই রে ভাব মনেতে পড়েছে, ভাবের বালাই যাই রে ভাব মনেতে পড়েছে। বলেন দণ্ডে দণ্ডে ভাবের উদয় ভাব মনেতে পড়েছে, দ্বন্দ্বে দ্বন্দ্বে ভাবের উদয় ভাব মনেতে পড়েছে। তোমরা নয়ন ভরে দেখে না, নয়ন ভরে দেখে না, একবার নয়ন ভরে দেখে না, নয়ন ভরে দেখে মহাভাব নিধি গোড়াচাঁদে নয়ন ভরে দেখে না, ভাব নিধি গোড়াচাঁদে নয়ন ভরে দেখে না, মহাভাব নিধি শ্রী গৌরাঙ্গে নয়ন ভরে দেখে না, ভাব নিধি শিবরঙ্গের নয়ন ভরে দেখে না। বলি আর দেখা হয় কি না হয় নয়ন ভরে দেখে না, দেখা হয় কি না হয় নয়ন ভরে দেখে না, বলি আর দেখা হয় কি না হয় নয়ন ভরে দেখে না, আর দেখা হয় কি না হয় নয়ন ভরে দেখে না, বলি যাই রে ভাবের বলি হারি ভাব নয়ন ভরে দেখে না, ভাবের বলি গাড়ি ভাব নয়ন ভরে দেখে না। রে গা রে গা মা গা মা ধা ধা মা ধা নি নি সা সা নি ধা নি ধা বা ধা বা মা পা মা গা রে গা গা মা ধা নি নি সা সা রে রে গা গা মা ধা নি নি সা সা রে গা গা মা ধা নি নি সা সা। আর দেখা হয় কি না হয় নয়ন ভরে দেখে না, পা মা গা মা পা মা গা মা পা ধা পা মা গা মা পা মা গা মা পা ধা পা মা গা মা নি নি ধা বা গা মা ধা নি সা সা নি ধা নি ধা বা ধা বা মা পা মা গা রে রে গা গা মা ধা নি নি সা সা রে রে গা গা মা ধা নি নি সা সা রে রে গা গা মা ধা নি নি সা। আর দেখা হয় কি না হয় নয়ন ভরে দেখে না, নি রে গা মা গা মা পা মা গা মা পা ধা পা মা গা মা পা মা গা রে সা সা নি ধা পা ধা পা মা পা মা গা রে রে গা গা মা ধা নি নি সা সা রে রে গা গা মা ধা নি নি সা সা রে রে গা গা মা ধা নি নি সা। আর দেখা হয় কি না হয় নয়ন ভরে দেখে না, আর দেখা হয় কি না হয় নয়ন ভরে দেখে না, আর দেখা হয় কি না হয় নয়ন ভরে দেখে না, আর দেখা হয় কি না হয় নয়ন ভরে দেখে না, ভাব নিধি গোড়াচাঁদের নয়ন ভরে দেখে না। আমার শচীনন্দন গোড়াচাঁদের এ যে দণ্ডে দণ্ডে ভাবের উদয় তাই গৌর হরি বল। ভাবের উদয় হরে 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 ভাব নয়ন ভরে দেখে না, ও অপরূপ গৌরাঙ্গ বিলাস, অপরূপ গৌরাঙ্গ आनंद लीलामय विग्रहाय हे माभ दिव्य छवि सुंदराय तस्मै महाप्रेम रस प्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते, चैतन्य चंद्राय नमो नमस्ते, तस्मै महाप्रेम रस प्रदाय चैतन्य चंद्राय नमो नमः। नमो नमः।